শরৎকাল তখন শেষের দিকে, হালকা শীতের আমেজ তখনও জড়িয়ে ধরে আছে শহরটাকে। লন্ডনের ওয়েস্ট এন্ডের একটি বাড়ির বৈঠকখানায় ঢুকলেন মার্গারেট নোবেল নামে একটি মেয়ে। তাড়াতাড়ি বসে পড়লেন সামনের খালি চেয়ারটায়। জানালার পর্দা টানা রয়েছে, ফায়ার প্লেসে আগুন জ্বলছে, আর তার সামনে গেরুয়া পোশাক পরে বসে আছেন এক সন্ন্যাসী। 15 লোক তাকে ঘিরে বসে আছে। শান্ত নীরব ঘরটি ভরে রয়েছে ধূপের গন্ধে। সন্ন্যাসী আত্মনিমগ্ন। এরপর শিষ্যাটি সন্ন্যাসীর মুখোমুখি গিয়ে বসলেন। দরজা বন্ধ হয়ে গেল। সন্ন্যাসী গভীর স্বরে উচ্চারণ করলেন, শিব শিব নমঃ শিবায়। বলার অপেক্ষা রাখে না যে সন্ন্যাসীর নাম স্বামী বিবেকানন্দ, আর সেই মেয়েটি হলেন ভগিনী নিবেদিতা, সারদা মায়ের আদরের খুকি। স্বামীজির সংস্পর্শে আসার পর মার্গারেট নোবেল আক্ষরিক অর্থে পরবর্তী সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন ভারত এবং ভারতবর্ষের সেবায়। স্বামীজির শরীর তখন ক্রমশ ভেঙে পড়ছে। নিবেদিতা ছায়ার মতো তার অনুগামী। 1902 সালের 4 জুলাই, সেদিন শুক্রবার, বেলুর মঠে সন্ধ্যায় মন্দিরে তখন প্রার্থনা চলছে। স্বামীজি তার নিজের ঘরে ধ্যানাসনে বসে রাত 9টায় শান্তভাবে মহাসমাধি লাভ করেন স্বামী বিবেকানন্দ। কিন্তু স্বামীজির কাছে জীবন মৃত্যু পায়ের বৃত্ত হলেও তার জীবনব্রত উদযাপনের জন্য তিনি যাদের রেখে গেলেন তাদের কি হলো? পরের দিন 5 জুলাই শনিবার, তখন ভগিনী নিবেদিতার ঠিকানা 16 নম্বর বাগবাজার লেন। সকাল 9টা নাগাদ বেলুর মঠ থেকে একটা ছোট্ট চিঠি পৌঁছলো তার কাছে, স্বামী শারদানন্দের স্বাক্ষরিত। তাতে লেখা, মাই ডিয়ার নিবেদিতা, দ্য এন্ড হ্যাজ কাম। স্বামীজি হ্যাজ লেট লাস্ট নাইট অ্যাট 9 o'clock, নেভার টু রাইজ অ্যাগেন। চিঠির অক্ষরগুলো যেন চোখের সামনে ভাসছে নিবেদিতার। সমস্ত শরীর কাঁপতে লাগলো নিবেদিতার। সেখানে উপস্থিত নিবেদিতার সেবিকাও কেঁদে উঠলেন। মাত্র 2 দিন আগেই তো নিবেদিতা বেলুর মঠে গিয়েছিলেন স্বামীজির নিমন্ত্রণে। স্বামীজি তাদের খাইয়েছিলেন পরম যত্নে, এবং আহার শেষে স্বামীজি অতিথিদের হাতে জল ঢেলে দিয়েছিলেন হাত ধোয়ার জন্য। নিবেদিতা সংকুচিত হয়েছিলেন। তখন স্বামীজি বলেছিলেন, যিশু তো শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন, কিন্তু সে তো শেষের দিনে। তখন নিবেদিতা ভাবতেও পারেননি তার গুরুর ক্ষেত্রে এই কথাটা আক্ষরিক অর্থেই মিলে যাবে। একদিকে নিবেদিতার চোখের শোকস্তব্ধ অশ্রুধারা, আর একদিকে এই সব স্মৃতি। নিবেদিতা আর কাল বিলম্ব না করে বেলুর মঠ থেকে আসা পত্রবাহকের সাথে রওনা হলেন বেলুর মঠের উদ্দেশ্যে। ইতিমধ্যেই স্বামীজির প্রয়াণের খবর ছড়িয়ে পড়েছে সারা শহর জুড়ে। সবাই ছুটছে তখন সেই বেলুরের দিকে। বেলুর মঠে পৌঁছে নিবেদিতা সোজা উঠে গেলেন দোতলায় স্বামীজির ঘরের দিকে। ঘরে তখন বেশি লোকজন নেই। স্বামীজির দেহটি মাটিতে শায়িত, হলুদ রঙের ফুল ও মালায় আচ্ছাদিত। একটি সুন্দর গালিচার উপর শায়িত আছে সেই দিব্য দেহ। শুয়ে আছেন আমাদের সবার শ্রদ্ধেয় পরম পূজনীয় স্বামী বিবেকানন্দ। তার মাথায় ফুলের মুকুট, পরনে নতুন গৈরিক বসন। তার প্রসারিত ডান হাতের আঙ্গুলে জড়িয়ে আছে রুদ্রাক্ষের জপমালাটি। তার চোখ দুটি যেন ধ্যানমগ্ন, যেন শিবের চোখ, অর্ধনিবেদিত। মানুষ কন্যা নিবেদিতা স্বামীজির মাথার কাছে বসে পড়লেন। নয়নে অবিরত অশ্রুধারা, মুখে কোনো কথা নেই। আবেগ আকুল কম্পিত হাতে কোলের উপর তুলে নিলেন স্বামীজির মাথাটি। এখন আর তিনি কন্যা নন, তিনি মাতা। একাধারে তিনি সেবিকা ও মাতা। যেন মায়ের মতো প্রিয় বিচ্ছেদ বেদনায় কাতর হয়ে সেই অনিন্দ সুন্দর শিবরূপী গুরুর সেবা করতে থাকেন ছোট্ট একটি পাখা হাতে। তার দুটি গাল বেয়ে নাবছে নীরব অজস্র অশ্রুধারা। স্বামীজির মাথা পশ্চিম দিকে, পা দুখানি পূবে গঙ্গার দিকে করা। শায়িত বিবেকানন্দের পাশেই নিবেদিতাকে দেখে বোঝা যাচ্ছে সেই গুরুগত প্রাণা বিদেশিনীর হৃদয় যেন গলে গলে পড়ছে অজস্র দ্বারে।
আজকের ভোরবেলাটি তার কাছে বহন করে এনেছে বিশুদ্ধ বেদনা। অসীম ব্যথায় পবিত্র পাবকে জ্বলছেন তিনি। এই বেদনার সমুদ্রে তিনি যেন একা। এরপর সেই মহাযাত্রার পালা। একে একে সন্ন্যাসী ভাইয়েরা এসে স্বামীজির দেহটি নিচে নামিয়ে আনেন। গুরু ভাইয়েরা শ্রীপাদপদ্মের ছাপ নেন। নিবেদিতা অশ্রুসিক্ত নয়নে পা দুটি ধুয়ে একটি পরিষ্কার রেশমি রুমালে তার গুরুর পদচিহ্ন গ্রহণ করেন। সন্ন্যাসী ও সমবেত জনতার সঙ্গে নিবেদিতাও চললেন পায়ে পায়ে সেই কত প্রাণ বিজয়ী বীরের দেহটি নিয়ে, মিছিলের সঙ্গে সঙ্গে। স্বামীজির শেষকৃত্য কোথায় হবে সেই স্থানটিও তিনি নির্দিষ্ট করে গেছেন মহাপ্রয়াণের কিছুদিন আগে, তার প্রিয় বেলগাছের কাছে, অপেক্ষাকৃত ঢালু জায়গায়। তার দেহটি নামানো হলে নিবেদিতা সেই গাছের একটু দূরে গিয়ে বসে পড়লেন। প্রথমে নিবেদিতা ও পরে একে একে গুরু ভাইয়েরা ও অন্যান্য সন্ন্যাসী ভাইয়েরা চিতাটি অগ্নি প্রজ্বলিত করেন। সেই চিতার সামনে বিবেকানন্দের প্রিয় জেসি অর্থাৎ নাট্যকার গিরিশচন্দ্রের বিলাপ। নরেন তুমি কোথায়? নরেন তুমি তো ঠাকুরের ছেলে, ঠাকুরের কোলে গিয়ে উঠলে, আর আমি বুড়ো মানুষ কোথায় তোমার আগে যাব? তা না হয়ে আজ আমাকে দেখতে হচ্ছে তোমার এই দৃশ্য। এই কথা শোনা মাত্র নিবেদিতা শোক চেপে রাখতে না পেরে উঠে দাঁড়িয়ে স্বামীজির প্রজ্বলিত চিতার চারিপাশে ঘুরতে লাগলেন। সেই হৃদয় হাহাকার করা মুহূর্তে সহসা গুরুর এক অলৌকিক স্নেহ স্পর্শ নিবেদিতাকে চমকিত করে। চিতাগ্নি থেকে একখণ্ড গেরুয়া বস্ত্র হাওয়ায় উড়ে এসে নিবেদিতার কোলে গিয়ে পড়ে। পরম মমতায় ও যত্নে নিবেদিতা তার গুরুর আশীর্বাদ ভেবে নিজের মাথায় ঠেকায় সেই বস্ত্রখণ্ডটি। সেই পবিত্র স্পর্শ যেন শোকস্তব্ধ হৃদয়ে সান্ত্বনা ও শক্তি যোগায় নিবেদিতার। নিবেদিতা বলে ওঠেন, পরের জন্য যিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন তাকেও কেন ছেড়ে যেতে হয় আমাদের? হে ভগবান, কেন? এরপর নিবেদিতার বাকি জীবন যেন অগ্নিশিখায় মানব সেবার পুণ্য ব্রতে নিমগ্ন হয়। 16 নম্বর বোসপাড়া লেনের বাড়ি থেকে নিবেদিতার সংগ্রাম যেন আর এক ইতিহাস, আর তার সবটুকু বিবেকানন্দের দেখানো পথেই। তাই আজও সমগ্র ভারতবাসী ভগিনী নিবেদিতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।